আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা কৃষিক্ষেত পরিদর্শন করতে আসছি। সেটা হচ্ছে আলু ক্ষেত, সাথে আলুর সাথে আমাদের কুমড়া চাষ করা হয়েছে, যেটাকে বলা হয় মিশ্র ফসল চাষ পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি একই সিজনে দুইটি ফসল উৎপাদন করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এই ক্ষেত বাড়িতে আমরা দুইটি ফসল দেখতে পাচ্ছি। একটি হচ্ছে আলু, আরেকটি হচ্ছে কুমড়া। আলুর সাথে মিশ্রভাবে কুমড়া চাষ করা হয়েছে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি একজন কৃষক ভাই আমাদের আলু তুলতেছেন। আমরা কৃষক ভাইয়ের সাথে সংযুক্ত হই, ওনার সাথে কথা বলি। কৃষক ভাই কি করতেছেন, কিভাবে আলু উৎপাদন করছেন, কিভাবে মিশ্র চাষ পদ্ধতি করেছেন, ওনার কাছে পুরোটা শুনবো। আসুন ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। কেমন আছেন আপনি ভাই? আলহামদুলিল্লাহ। আপনি কি আলু তুলতেছেন? এই দেখতে আসলাম, আলু তো হয়ে গেছে, তো কুমড়াগুলা তো হয়ে গেছে, তা আলু দেখতে আসলাম যে আলু কেমন হয়েছে না হয়েছে। এবার তো আলুর বেশি দামও নাই, এটা চিন্তা করতেছি যে কি করবো, আলু মোটামুটি এই বাজার যাতে আপনার আলুর কি পরিমাণ লস কিংবা লাভ হতে পারে, আপনি সে বিষয়ে একটু যদি আমাদের দর্শকদের ধারণা দিতেন। না, আলু এবার যা হয়েছে আর কি, আল্লাহর মতে ভালো হয়েছে। যে আলু সাইজ দেখে জি, আলু মোটামুটি আপনার আলুর অনেক দর্শক আমরা দেখতে পাচ্ছি আলু মোটামুটি অনেক বড় হয়েছে ওনার। আলুর সাইজ মোটামুটি অনেক বড়, সেই সাথে ফসলও ভালো হয়েছে। সেই সাথে উনি মিশ্র চাষ করেছেন। আপনার মাথায় কিভাবে এই বুদ্ধিটি আসলো যে আপনি মিশ্র চাষ করেছেন, যে একটি কুমড়া, একটি সাথে আলু একই সিজনে? আমি হচ্ছে প্রতি বছরই এমন কিছু করি। আপনি মিশ্র চাষ করেন? করি, আমি এগুলা করেই থাকি সব সময়। মানে এর আগের বারে যখন আমি আলুর চাষ করছিলাম, তখনই আমি কুমড়া দিয়েছিলাম সারি সারি। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি, মানে আমি চিন্তা আপনাকে আমার কি থাকে জানেন, যদি আলুর দাম না যায় তাহলে মনে করেন কুমড়াটা দিয়ে আমার টাকাটা উঠে আসবে। জি, আপনার পোষায় যাবে। আর যদি আলুতে লাভ হয়তো হবে, কুমড়াটা তো লাভ হবে। আমরা দেখতে পাচ্ছি আপনার আলু এখনো তুলেন নাই। আপনার আলু তোলার পদ্ধতির ক্ষেত্রে কি সেক্ষেত্রে আপনার কুমড়ার কোনো ক্ষয়ক্ষতি হবে? না, কুমড়ার কি বেশি ক্ষয়ক্ষতি হবে না, কারণ কুমড়ার লাইন তো আমি এই দিক দিয়ে দিছি না। প্রথমে এই যে মধ্যের লাইনটা টানবো, তখন যখন আলু ওঠা হয়ে যাবে, তখন এটা হালকা করে মানে হাল দিয়ে খুঁড়ে দিয়ে তখন আলুটা ভেঙে নিবো আর কি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ওই যে ওইটা, জি, আপনার ফসল মোটামুটি সবকিছু ভালো হয়েছে, প্লাস ওই যে মরিচ আছে। মানে আর কি, আর ওই মিশ্র চাষ, আপনার মিশ্র চাষ বেশি করি আর কি। জি, সেক্ষেত্রে আপনাদের অনেক লাভ, মানে আপনি লাভবান হতে পারবেন। কি আমাদের কৃষি অধিদপ্তর থেকে সরকারিভাবে বর্তমান বেশিরভাগই বলা হয় যে মিশ্র চাষ করা বেশি ভালো। আর আমি বেশিরভাগ মানে ফসলে আসি না, আমার আর কর্মচারী আছে, ওরাই আসে দেখাশোনা করে। আমি খালি আজকে দেখতে আসলাম যে আলুটা কি রকম হয়েছে। তো আপনি মাঝে মধ্যে আসবেন, একটু দেখাশোনা করবেন। আমি তো মনে করি যে কোনো ধরনের সহায়তা আমাদের কৃষি কর্মকর্তার কাছ থেকে নেবেন। না, অবশ্যই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তো দর্শক, দেখতে পারলেন আমরা একটা ক্ষেত বাড়িতে এসেছিলাম আজকে মিশ্র চাষ পদ্ধতি দেখতে। উনি আলুর সাথে কুমড়া চাষ করেছেন। সেক্ষেত্রে আপনারাও এটি মানে আপনারা মিশ্র চাষ পদ্ধতি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের দুইটি ক্ষেত্রে একই সিজনে দুইটি ফসল উত্তোলন করে বেশি করে লাভবান হতে পারবেন। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।